আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া ভালো বারাকাতুহু। আছেন? ভালো আছেন তো সবাই? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো রেখেছেন। গতকাল, গত পরশু এবং তার আগের দিনে, তার আগে পড়েছি সবক নাম্বার 1 এবং 2। সবক নাম্বার 1 এবং 2-এ পড়েছিলাম, সবক নাম্বার 1 এবং 2-এ পড়েছিলাম পৃথক পৃথক অক্ষর, অর্থাৎ আলাদা আলাদা অক্ষর। আজকে আমরা পড়ব যুক্তাক্ষর, মানে একটা অক্ষরের সাথে আরেকটা অক্ষরের মিলিত হওয়া পড়া আজকে পড়ব। তো আজকে সবক নাম্বার 3, যুক্তাক্ষর। এই যুক্তাক্ষর সবক নাম্বার 3 পড়ার আগে আমরা কিছু নিয়ম জেনে নেব, এই পড়ার যে যুক্তাক্ষর কেমন আসবে। এখানে দেখেন, যুক্তাক্ষরের সাথে মিলিত অক্ষরের আকৃতি আমরা পড়ে এসেছি। আলিফ, আলিফ অক্ষরটি ঠিক এমনটাই ছিল। কোনো অক্ষরের সাথে যখন আলিফ মিলিত হবে তখন এই আলিফটি হবে। এবং এই রকম লাম থাকবে। দেখেন, আমি লিখছি, আমার লেখার দিকে একটু ফলো করবেন। ঠিক এমনটাই লাম পড়েছি, এখানে লাম আছে, আমরা লাম পড়ে এসেছি এরকম। তো এই লামের সাথে যখন আলিফ মিলিত হবে, লাম আলিফ, ঠিক এমনটাই হবে। সে আলিফটি হলো এই আলিফ, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, মানে কথা বলতে হবে না, আমি আপনাদের জিজ্ঞাসা করছি, শুধু বুঝে নেন। তাহলে আলিফটি বোঝা হয়ে গেল। আলিফ খালি থাকবে যখন ছাড় হয়ে থাকবে, তখন ঠিক এমন ভাবেই থাকবে। এবং কোনো অক্ষরের সাথে মিলিত হয়ে থাকবে যখন, তখন ঠিক এমনটাই থাকবে। এবং লামের সাথে যখন অক্ষরটা আলিফ থাকবে, তখন ঠিক এই শেষে লামটি থাকবে। তাহলে এখানে পড়ছি আলিফ 3 রকম। আলিফ ক্ষেত্রে হয়ে গেল। আমরা বা পড়ে এসেছি, ঠিক এমনটাই। বা ঠিক এইরকম পড়ে এসেছি। বা কোনো অক্ষরের সাথে যখন মিলিত হবে, একজ্রেষ্ঠ হবে, সেই সময় বা আসবে, ঠিক এমনটাই হবে এবং এমনটাই হবে। এই যে বাটি দেখতে পাচ্ছেন, এটি বা। অক্ষর পরিবর্তন হবে, কিন্তু যে নোকটা আমরা চিনেছি, বার নিচে একটি নোক্তা আছে, বার নিচে এক নোক্তা, তো ওই নোক্তাটি পরিবর্তন হবে না। অক্ষরের আকৃতি অনেক রকম হবে। তাহলে আমরা কি করে বুঝবো অক্ষরগুলো? অক্ষরগুলো বুঝবো নোক্তা দেখে। আর যে সময়, হ্যাঁ, এবারে আপনারা হয়তো প্রশ্ন করবেন, তাহলে যেমন ধরে নেন দালের নোক্তা নেই, দাল ঠিক এমনটাই, দ্বিতীয় দাল এমনটাই হবে অক্ষরের সাথে মিলিত হয়ে। তো হালকা আকৃতি দেখে চিনতে হবে এটি দাল। জিম, জিম আমরা পড়ে এসেছি, ঠিক এমনটাই, এমনটাই জিম পড়েছি। কিন্তু অক্ষরের সাথে যখন মিলিত হবে, তখন
জিম আসবে এরকম। এখানে যখন পড়েছি জিম, জিমের নোক্তা ছিল পেটে, এখানে অক্ষরের সাথে যখন মিলিত হয়ে যাচ্ছে তখন নোক্তা হবে নিচে। তাহলে এই আকৃতি থাকনেওয়ালা অক্ষরকে, নিচে নোক্তা একটা আছে, এটা ধরে নিতে হবে জিম। সেম একই আসবে, নোক্তা না থাকলে হা হবে, আর উপরে একটি নোক্তা থাকলে খ হয়ে যাবে। জিম, হা, খ, তিনটে অক্ষরের সুরত একই। তারপরে দেখেন, আমরা আইন পড়ে এসেছি, একটু কেটে দিই। আমরা আইন পড়েছি ঠিক এমনটাই, ঠিক এমন আইন পড়েছি। উপরে একটা নোক্তা থাকলে গইন, তাহলে আইন এবং গইনের আকৃতি একই। অক্ষরের সাথে যখন মিলিত হয়ে আইন আসবে তখন এরকম আসতে পারে, কিংবা এরকম আসবে। তারপরে আরেকটি আছে আইন। তাহলে আইন কটা আকারে আসবে? তিনটে আকারে। আইন গইন একই। এই যে আইন আছে এখানে, নিচে যে আইন আছে, এই আইনের উপরে যদি একটি নোক্তা হয়ে যায় তাহলে গইন হবে। আমি যেমন এই ফোঁটা দিয়ে নোক্তা দিলাম, একটি নোক্তা হলে গইন হবে, আর নোক্তা না থাকলে আইন হবে। তাহলে আইন গইন ঠিক এমনটাই হবে। তারপরে দেখেন হা। হা, আমরা ফা পড়ে এসেছি ঠিক এই রকম। অক্ষরের সাথে যখন, অক্ষরের লাইনের যখন শুরু থেকে ফা আসবে তখন এরকম সুরত হবে। আর যুক্তাক্ষরের বীজখানে যখন ফা আসবে তখনই ঠিক এমনটাই হবে। তাহলে আমরা বুঝবো কিভাবে? মাথা একটু গোল মতো থাকবে, এই উপরে যখন গোল মতো আছে ঠিক এমনটাই গোল মতো থাকবে, আর তার উপরে একটি নোক্তা থাকলে ফা, দুটি নোক্তা থাকলে কফ। তাহলে ফা আর কফ দুটি অক্ষর সেম একই। এগুলো আগে দেখিয়ে দিয়েছি। তো এখানে দেখেন হা, হা অক্ষর এবং কফ, দুটি নোক্তা থাকলে কফ, আর একটি নোক্তা থাকলে ফা। তাহলে ফা এবং কফের সূরত একই। আবার নিচে চলে যাব। তারপরে দেখেন কাপ। কাপটি আমরা পড়ে এসেছি ঠিক এমন। যুক্তাক্ষরের শুরু থেকে যখন কাপ আসবে ঠিক এমনটাই হবে। ছাড়ভাবে কাপ আসলে এরকম হবে, এরকমও হবে উপরে যেটি আছে। তাহলে এই অক্ষরের সূরতগুলো কাপ কত রকম আসতে পারে এগুলো সুন্দরভাবে চিনে নেব। আমরা আসল লাম পড়েছি ঠিক এমনটাই। যুক্তাক্ষরের শুরু থেকে যদি লাম থাকে তাহলে এরকম লাম হবে, এবং এরকমও লাম হবে। তাহলে লাম কেমন দেখতে কয়টি? তিনটি। লাম তিন রকম আকৃতি আসবে। তারপরে দেখেন মিম পড়েছি, ঠিক এমনটাই মিম পড়েছি। এরকমও মিম আসবে,
যখন যুক্তাক্ষরের শেষে মিম আসবে ঠিক এমনটাই এই মিমটি আসবে, এবং এটাও আসবে যখন যুক্তাক্ষরের বীজখানে মিম আসবে, তখন এরকম মিম আসবে, কিন্তু এই নিচে যে দাঁড়িটি সোজাভাবে আছে এটুকু থাকবে না। তাহলে মিমটিও বুঝতে পারলাম। তারপরে দেখেন নুন। এখানে দেখেন নুন ঠিক এমনটাই পড়ে এসেছি। যুক্তাক্ষরের সাথে মিলিত হয়ে আসবে ঠিক এমনটাই নুন আসবে, এরকমও নুন আসবে। তাহলে চিনতে হবে কিভাবে? অক্ষরের আকৃতিটি যেমন থাক, উপরে একটি থাকলে নোক্তা থাকলে নুন হবে, নিচে একটি নোক্তা থাকলে মিম হবে, এই বা হবে, সরি। নিচে একটি নোক্তা থাকলে বা হবে, উপরে একটি নোক্তা থাকলে নুন হবে। ঠিক এইরকম আরেকটি আছে দেখেন এখানে, তা। নিচে একটি নোক্তা থাকলে বা, উপরে একটি নোক্তা থাকলে নুন, উপরে দুটি নোক্তা থাকলে তা। এই উপরে যদি তিনটি নোক্তা থাকে তাহলে সা পড়তে হবে। সারও নোক্তা তিনটি, বা বা, তা, সা তিনটি অক্ষর একই রকম দেখতে। বা, তা, সা, নুন, ইয়া, এই পাঁচটি অক্ষর চিনতে হবে নোক্তা দেখে। তাহলে একটি নোক্তা নিচে থাকলে বা, দুটি নোক্তা উপরে থাকলে তা, একটি নোক্তা উপরে থাকলে নুন, দুটি নোক্তা নিচে থাকলে ইয়া, আর তিনটি নোক্তা উপরে থাকলে সা। বা, তা, সা, নুন, ইয়া। তারপরে দেখেন হা। এই হা গুলো দেখেন, আমরা হা পড়ে এসেছি ঠিক এমনটাই। এখানে এই তিন রকম হা আছে। উপরে দেখেন তার উদাহরণ দিয়েছে, তিন রকম তা আছে। তাহলে এই যে তিনটি তা পুরোই সেম হার মতো। তাহলে পরিবর্তনটি কি? দুটি নোক্তা। এর উপরে যদি নোক্তা হয়ে যেত তাহলে তা হতো, দুটো নোক্তা থাকলে তা হতো, তিনটে নোক্তা থাকলে সা হতো, একটি নোক্তা নিচে থাকলে বা, একটি নোক্তা উপরে থাকলে নুন, দুটি নোক্তা নিচে থাকলে ইয়া। তারপরে দেখেন হামজা। হামজা ঠিক এমনটাই পড়েছি। এখানে হামজা আছে, এই ছোট্ট আকারে হামজা আছে, কিন্তু হামজাটি অন্য অক্ষরের সাথে। এখানে যে এই চিহ্নটি দিয়েছে, এই চিহ্নটি এখানে দেখিয়েছে একটা নোক্তা উপরে দিয়ে নুন হয়েছে, একটি নোক্তা নিচে দিয়ে বা হয়েছে, দুটি নোক্তা নিচে দিয়ে ইয়া হয়েছে, কিন্তু এখানে নোক্তা নেই, উপরে হামজার মতো চিহ্ন দেওয়া আছে, তাই এটি হামজা হয়ে গেছে। এখানেও এই লেখাটি, এখানে দুটি নোক্তা নিচে দিয়ে ইয়া হয়েছে, একটি নোক্তা উপরে দিয়ে নুন হয়েছে, দুটি নোক্তা উপরে দিয়ে তা হয়েছে, উপরে তিনটি নোক্তা হলে সা হতো, একটি নোক্তা নিচে দিয়ে বা হয়েছে। এখানে কিন্তু মিম ওই একই অক্ষর, উপরে ছোট্ট আকারে হামজা দেওয়ার কারণে এটি হামজা হয়ে গেছে। তাহলে যুক্তাক্ষরে এই যে কয়টি অক্ষর এখানে দেওয়া আছে, এই অক্ষর কটা কেবলমাত্র পরিবর্তন হবে, বাকি আর কোনো অক্ষর পরিবর্তন হবে না। যে কটা অক্ষর পরিবর্তন হবে যুক্তাক্ষরের ভিতরে গিয়ে,
সেই কয়টি অক্ষরের উদাহরণ এখানে দেওয়া আছে। এগুলো আমরা সুন্দরভাবে দেখে নেব। চলেন আজকে যে মেন পড়া, এটাও মেন পড়া, দেখেন। আলিফ পড়েছি ঠিক এমনটাই। এই আলিফ অক্ষরটি কোন অক্ষরের সাথে যুক্ত হলে কেমন হয়? তাহলে এই পর্যন্ত ছিল বা, এই নিচের টুকু সোজা দাঁড়িটা আসার কারণে আলিফ হয়ে গেছে। তাহলে এটি পড়তে হবে বা আলিফ। বাটি একালি পরিমাণ টান দিয়ে পড়েছি আলিফ থেকে নিয়া পর্যন্ত, এখানেও একালি পরিমাণ টান দিয়ে পড়বো। বা আলিফ, আলিফ একটুও টান হবে না, বিনা টানে পড়তে হবে। ঠিক ওই রকম কাপ আলিফ, নিচে দেখেন, একটু নিচে যাই, এখানে যে কাপটি পড়লেন কাপ আলিফ, তাহলে কাফের সাথে আলিফটি যুক্ত হয়েছে। তো এখানে এই কাপটি সোজা যদি দাঁড়িয়ে হতো তাহলে কাপ আলিফ হতো, তো ওখানে সোজা দাঁড়িয়ে দেওয়া আছে, কাপ আলিফ হয়ে গেছে। তাহলে এখানে পড়বো কেমন? কাপ আলিফ। কাপ অক্ষরটি তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো, আলিফটি একটু টান দেবো না। কাপ আলিফ। নুন আলিফ। মিম আলিফ। লাম আলিফ। আলিফ গুলো একটু টান হবে না, যত জায়গায় আলিফ এসছে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়েছি, আলিফে একটু টান দিই নাই। আলিফের নিচে কটস চিহ্ন আছে। তাহলে প্রথম লাইনটি বুঝতে পারলাম। নিচে দেখেন বা, বা পড়েছি ঠিক এমন। এখানে দেখেন প্রথমে আছে কাপ, তারপরে বা আছে। বা এখান থেকে এই পর্যন্ত, তো নিচে একটি নোক্তা হওয়ার কারণে বা হয়ে গেছে। উপরে দুটি নোক্তা আছে তা, শেষ অক্ষরটি, তাহলে এখানে কেমন পড়বো? যুক্তাক্ষর কাপ, বা, তা। প্রথমে কাপ তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো, বা, তা, দুটি অক্ষর এক আলিফ করে টান দিয়ে পড়বো। তারপরে দেখেন বা, নুন, নিচে একটি নোক্তা আছে বা, উপরে নোক্তা নুন। নুন আকৃতিটা পড়ে এসেছি আলিফ থেকে ইয়া পর্যন্ত, আসল নুন এসেছে। তো বা নুন। তারপরে দেখেন বা, দাল, এই দালটি দেখেন, ওই দালটি আমরা পড়ে এসেছি নিচে দাল। তারপরে দেখেন সিন, ইয়া, বা। প্রথমে সিন, তিন আলিফ পরিমাণ টান হবে, আমরা সিন পড়ে এসেছি ঠিক এমনটাই। ঠিক এমন সিন পড়েছি, কিন্তু এখানে এই যে নিচে যে বড় নিচে ঝুলে আছে, এই ঝোলাটি নেই। এখানে সিনটি আছে ঠিক এমন, এই পর্যন্ত।
তারপরে এখান থেকে ইয়া, তারপরে আছে বা। এই দুটি নোক্তা নিচে আসার কারণে হয়ে গেছে ইয়া, আর একটি নোক্তা নিচে আসার কারণে হয়ে গিয়েছে বা। তাহলে বুঝতে পারলাম। তারপরে দেখেন, বা, জিম। প্রথমে আছে বা, নিচে একটি নোক্তা, তারপরে জিম। এই জিমটি আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়েছি। তো বা, জিম। বাটি একালি পরিমাণ টান হবে, জিম তিন আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে দেখেন জিম। এই জিম অক্ষরটি অন্যান্য অক্ষরের সাথে মিলিত হলে কেমন হয়। এখানে এই জিম প্রথমে আছে, দেখেন জিম, তারপরে লাম। এখানে জিমটি আছে ঠিক এতটুকু। তারপরে আছে লাম। ও, লামটি দেখেন সে কেমন। তারপরে দেখেন লাম, জিম, ফা। প্রথমে আছে লাম, তারপরে জিম, নিচে একটি নোক্তা আছে, জিম। নোক্তা না থাকলে হা, উপরে একটি নোক্তা থাকলে হয়ে যেত খ। জিম, হা, খ একই রকম দেখতে, শুধু নোক্তার কারণে পরিবর্তন। তারপরে ফা, ফার উপরে একটি নোক্তা। এই সূরাতে যদি দুটি নোক্তা হতো তাহলে হয়ে যেত কফ। তারপরে জিম, জি, খ। প্রথমে আছে জিম, জিম ঠিক এতটুকু আছে, জিম। তারপরে আছে খ, একটি নোক্তা উপরে থাকার কারণে খ হয়ে গেছে, একটি নোক্তা নিচে জিম। এর উপরে একটি নোক্তা যদি না হতো তাহলে জিম, হা ঠিক এমনটাই হতো। তারপরে দেখেন জিম, সা। প্রথমে আছে জিম, তারপরে সা, ঠিক এইটুকু জিম, জিম, একটি নোক্তা নিচে, তারপরে সা, উপরে তিনটি নোক্তা আছে। উপরে তিনটি নোক্তা না থেকে যদি নিচে একটি নোক্তা হতো তাহলে হয়ে যেত বা। উপরে তিনটি নোক্তা জায়গায় যদি দুটি নোক্তা হতো, নিচে নোক্তা না থাকতো, উপরে দুটি নোক্তা হলে হয়ে যেত তা। উপরে একটি নোক্তা হলে হয়ে যেত নুন। উপরে নোক্তা না থেকে যদি নিচে দুটি নোক্তা হতো তাহলে হয়ে যেত ইয়া। জি। তারপরের পড়াটি সিন, জিম। সিন আমরা পড়ে এসেছি ঠিক এমনটাই। নিচের এই যে গোল রাউন্ডটি এখানে নেই, তো গোল রাউন্ডটি এখানে আছে ছোট্ট আকারে, ঠিক এমনটাই ছোট্ট আকারে আছে। তারপরে আছে জিম,
এই সিন, সিনের উপরে যদি তিনটি নোক্তা থাকতো তাহলে হয়ে যেত সিন। সিন সিনের দুটি নোক্তা অক্ষরের আকৃতি একই। নিচে আসছে দেখেন 4 নাম্বার লাইন। দেখেন সিন, শিন, আলিফ থেকে ইয়া পর্যন্ত যে পড়েছি তার ভিতরে ঠিক এমন সিন, শিন। সিন অক্ষর 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে এবং শিন 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। প্রথমে দেখেন সিন আলিফ, এই যে সোদা দাঁড়িটি উঠেছে উপরে, এই সোদা দাঁড়িটি আলিফ। তাহলে এখানে সিন কতটুকু? ঠিক এতটুকু, এই পর্যন্ত। আর এই যে সোদা দাঁড়িটি আলিফ, তাহলে পড়তে হবে সিন আলিফ। তারপরে দেখেন শিন, লাম, 3টি নোক্তা উপরে এসেছে, শিন হয়ে গেছে। এর আগে আমরা পড়ে এসেছি ঠিক এখানে দেখেন সিন, একটিও নোক্তা নেই, সিন পড়েছি। উপরে পড়ে এসেছি সিন, একটিও নোক্তা নেই। এখানে 3টি নোক্তা এসে গেছে, সিন হয়ে গেছে। ওর পরে দেখেন সিন, জি, নুন। প্রথমে আছে সিন, সিন, শিন, দুটি অক্ষর একই রকম, শুধু 3টে নোক্তা থাকার কারণে সিন শিন দুটি পরিবর্তন। তারপরে দেখেন সিন, সদ, বা, আমরা সদ পড়েছি ঠিক এমনটাই, সদ এমনটাই পড়েছি। সদ উপরে একটি নোক্তা থাকলে জদ, নিচে এসেছে দেখেন সদ, ঠিক এমনটাই পড়েছি। কিন্তু এখানে সদ এই যুক্তাক্ষরের বীজখানে এসেছে কেমন সূরাতে দেখেন। আসল সদ ছিল এই, এই যে গোল ডাউনটি উপরে, যে গোল ডাউনটি, এই গোল ডাউনটি বুঝতে হবে সদ। ওই গোল ডাউনের উপরে যদি একটি নোক্তা থাকতো তাহলে ধরে নিতে হতো ফা। এখানে যদি 2টি নোক্তা থাকতো তাহলে ধরে নিতে হতো কফ। এখানে ওই একই অক্ষর, এই একটি নোক্তা যদি একটু মাথার দিকে সরে থাকতো, মাথার দিকে সরে থাকতো তাহলে জদ, এখানে দেখেন জদ আছে, এখানে ফা দিয়েছে। তাহলে এটা পড়বো সিন, সদ, বা, তারপরে ফা, শিন, লাম, একটি নোক্তা উপরে ফা, 3টি নোক্তা উপরে শিন, এক, তারপরে শেষে লাম। শেষ লাইনটি সদ, জদ, সদ, কফ, জদ, কাফ। এই বীজখানে পেঁচানোটি যদি না থাকতো তাহলে লাম হয়ে যেত। লাম সেম একই এইরকম পড়েছি, কিন্তু এই যে বীজখানে পেঁচানো একটুখানি থাকার কারণে এটি কাফ। বীজখানে এই পেঁচানোটি যদি না থাকতো তাহলে লাম পড়তে হতো। এখন হয়ে গেল লাম। তারপরে দেখেন গদ, ইয়া, সদ, মিম, লাম, সদ,
তা এই পড়াগুলো সুন্দরভাবে পড়বো, আরো সামনে আরো সুন্দর বোঝানোর মতন আছে। এই সমস্ত অক্ষরের উপরে যাবার যে পেশ আইলে কেমন হবে, এগুলো সামনে আসবে সবক। মাত্র 21টি সবকে আপনাদের নুরানি কায়দা শেষ হয়ে যাবে। তো 21টি সবকের মধ্যে আজকে 3টি সবক হয়ে যাচ্ছে, বাকি থাকলো 18টি। দেখতে দেখতে আপনারা কোথায় ছিলেন? আজ দারুল আমাল একাডেমি অ্যাডমিশন কমপ্লিট করবার পরে 3টি সবক হয়ে গেল। 3টি সবকে আমরা অনেকগুলো বুঝে গিয়েছি, অনেক পড়েছি। তো আস্তে আস্তে আরো সুন্দরভাবে শিখে যাব।